ফেলাম খবরে হাওড়ায় বিভিন্ন ব্লক সভাপতি সহ পদাধিকারীদের নাম ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই আবার পদত্যাগ সমীর পাঁজার। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ সুব্রত বক্সিকে আবার পদত্যাগ পত্র পাঠিয়েছেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক। যে খবরে আমাদের নজর, সুব্রত বক্সিকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। হাওড়ায় বিভিন্ন ব্লক সভাপতি সহ পদাধিকারীদের নাম ঘোষণা, কিন্তু নাম ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করলেন সমীর পাঁজা তৃণমূলের বিধায়ক। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে তিনি পদত্যাগ করলেন আর এই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সুব্রত বক্সিকে। একাধিক ব্লক সভাপতি পদাধিকারীদের নাম ঘোষণা, কিন্তু তারপরও কয়েক মিনিটের মধ্যেই এই সিদ্ধান্ত বলে যেমন জানা যাচ্ছে তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সমীর পাঁজা। পদত্যাগপত্র পাঠিয়েছেন ইতিমধ্যেই জানা যাচ্ছে, কিন্তু কি কারণে এই পদত্যাগের সিদ্ধান্ত? হাওড়া বিভিন্ন ব্লক সভাপতি পদাধিকারীদের নাম ঘোষণা, কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ সমীর পাঁজার। বিস্তারিত জানবো, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, কি কারণে পদত্যাগ, কারণে সিদ্ধান্ত? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা তিনি হাওড়া গ্রামীণের চেয়ারম্যান, তিনি সেই পদে যখন ছিলেন তখন দলের যে সংগঠনের তিনি ছিলেন সুব্রত বক্সি, তাকে কিন্তু বারবার জানিয়েছিলেন যে 3টি ব্লকের যে সভাপতি তাদেরকে চেঞ্জ করা উচিত, পাল্টানো উচিত, নতুন মুখ আনা দরকার। কিন্তু তিনি জানাচ্ছেন যে এই বিষয়ে তার সাথে কথাও হয়েছে, কিন্তু তারপরেও বৈঠকও হয়নি। তার আগেই কিন্তু এই নাম ঘোষণা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত তারাই আছেন, নতুন কোনো মুখ আনা হয়নি। সেই কারণে তিনি জানাচ্ছেন যে এই পদের তাহলে আমার কোনো গুরুত্বই হয় না, সেই কারণেই তিনি পদত্যাগ করছে বলে জানাচ্ছেন। ধন্যবাদ সুপ্রিয়।